জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজা হত্যা মামলায় ১০ বছর পর ৭ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০,০০০ টাকা এবং যাবজ্জীবন প্রাপ্তদের ২০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজামুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাকোয়াত হোসাইন, সুহেল আলামিন, সাদ্দাম, অন্তর উজ্জ্বল ও ফয়জুর। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার শাহ আলম, কাউসার সুমন, রিফাত ও মোস্তফা। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গান বাজনার কথা বলে সাকোয়াত ও সুহেল চাচা মোহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে মাদারগঞ্জের কুকুরমারি এলাকার একটি পাটক্ষেতে তাদের হত্যা করা হয়। ঘটনার ৩ দিন পর পাটক্ষেত থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। বাদীর পুত্র স্বপন এবং বাদীর ভাই মোহর আলীকে ওনারাই একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পরবর্তীতে হত্যা করেছে। ৪২ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ আমরা ১৮ জন সাক্ষী উপস্থাপনা করি। এই মামলা প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি বিধায় আদালত ৭ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা বাদী পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্টি এবং রায় কার্যকরীর জন্য আমরা অবিলম্বে কার্যকরীর জন্য আমরা সবিনয়ে প্রার্থনা করি।